হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো প্রাইমারি টেটের আজকে একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকে কনফিউশন এবং অনেক অনেক কনফিউজড হয়ে আমাকে মেসেজ করছেন। তার সাথে সাথে বিএড ফোর্থ সেমিস্টার রেজাল্ট, সেকেন্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি রেজাল্ট নিয়ে নতুন তথ্য চলে এসেছে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে, এবং কিভাবে রেজাল্ট চেক করবেন, রেজাল্ট কি ফরম্যাটে আসতে পারে সেটা নিয়ে একটা মোটামুটি ডিসকাশন করতে চলে এলাম আজকের এই ভিডিওটাতে। এবং আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি প্রত্যেকটা বিএড এর 21-23 ক্যান্ডিডেটকে। আপনারা 2 বছর এসডি টিউটোরিয়াল গাইডের সাথে খুব সুন্দরভাবে যুক্ত ছিলেন এবং আশা করি আগামীতেও থাকবেন, কারণ আগামীতেও বিভিন্ন যে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিষয় বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বা কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে একাধিক ভিডিও আসতে চলেছে, সেগুলোর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন আশা করি। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং বলতে গেলে আজকে বিএড ফোর্থ সেমিস্টারের ফেয়ারওয়েল ভিডিও এটা, কেননা স্টুডেন্টসরা এতদিন ধরে আমাদের সাথে জুড়ে ছিল বিভিন্ন সুবিধা অসুবিধা কারণে অকারণে, কেননা তখন অলরেডি 21 সালে চলছিল লকডাউন, কোভিড পিরিয়ড চলছিল। তো যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা স্টুডেন্টসকে যাতে সাপোর্ট দেওয়া যায়। তো প্রথমত আজকে আমরা বাবাসাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, যেটা এডুকেশন ইউনিভার্সিটি নতুন নামকরণ হয়েছিল, তো আজকে ইউনিভার্সিটির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেটা গতকালকে আমি বলেছিলাম, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমি একটু আপনাদেরকে বলে দিই। এখান থেকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ফোর্থ সেমিস্টার রেজাল্ট পাবলিশ হতে চলেছে। গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে যেহেতু সেকেন্ড সেমিস্টারের সমস্ত যে পরীক্ষা ব্যবস্থা শুরু হয়ে গেছে, রিজিউম হয়ে গেছে ইউনিভার্সিটি, তো সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু আজকে আসতে চলেছে, সাপ্লিমেন্টারি রেজাল্ট। এবং যারা যারা ক্যান্ডিডেট আপনারা রয়েছেন এখানে সাপ্লিমেন্টারির সাথে সাথে রেগুলার ফোর্থ সেমিস্টার রেজাল্ট সেটাও আসতে চলেছে ইউনিভার্সিটির এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের কোনো একটা পোর্টাল বা কোনো একটা জায়গাতে এখানেই দেওয়া থাকবে রেজাল্টের যে লিঙ্ক। দুভাবে রেজাল্ট আসে, একটা হচ্ছে হয় রোল নাম্বার দিয়ে রেজাল্ট জানার জায়গা থাকবে, না হয় একটা পিডিএফ কপি দেওয়া থাকবে যেখানে টোটাল 600 কলেজের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু থাকবে। সেই রেজাল্টের ওখানে গিয়ে আপনি আপনার নাম টাইপ করলে কিন্তু আপনার নাম সেখান থেকে পিডিএফ থেকে বা ডক ফাইল থেকে আপনি খুঁজে নিতে পারবেন। দেখুন এখানে বলে দেওয়া হয়েছে বিকেল 4টের সময় রেজাল্টটা আসতে চলেছে। বেস্ট অফ লাক জানাচ্ছি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যারা যারা এই রেজাল্টের জন্য এতদিন ওয়েট করছিলেন এবং আমাদের সাথে জুড়েছিলেন। এবার আমরা চলে যাব একটু প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটটাতে। প্রথমত প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে 24/12-তে আপনাদের যে নেক্সট যে টেট পরীক্ষা সেটা হতে চলেছে। 24/12 সেই নোটিফিকেশনটা আজকে ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে, অর্থাৎ নোটিশটা তুলে নেওয়া হয়েছে। অনেকে গেস করছেন যে এক্সাম মেবি পিছোতে পারে, 24 তারিখে এক্সাম মেবি নাও হতে পারে। তো যেহেতু 24 তারিখের নোটিশটা গায়েব হয়েছে, এটা অ্যাজ ইউজুয়াল সেটাই কিন্তু ইন্ডিকেট করে যে হয় পরীক্ষা পিছিয়ে যাবে, সেই জন্য নোটিফিকেশনটা উড়িয়ে দেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। এগোনোর সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই, বাট পিছিয়ে যেতে পারে, মেবি পরীক্ষা জানুয়ারিতেও গেলে যেতে পারে, বাট সেটা সময় বলবে। আমরা নতুন নোটিফিকেশনের জন্য ওয়েট করব, নতুন নোটিফিকেশন বা পর্ষদ সভাপতির বক্তব্যের জন্য ওয়েট করব। তো দুশ্চিন্তা করবেন না, টাইম আপনারা পেয়ে গেলেন। তবে আশা করব পরীক্ষার এগিয়ে না আসুক, কেননা 10 তারিখের পরীক্ষাটা এক্সটেন্ড হয়ে 24 হয়েছিল, 24-এর নোটিফিকেশনটাও নেই। তো এই কটা দিন মাত্র পরীক্ষার বাকি। এখন এরকম কনফিউশন যদি থাকে, কনফিউজ যদি করতে থাকে প্রাইমারি বোর্ড, সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে। আশা করব বোর্ড এই বিষয়টার উপরে আলোকপাত করবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। রেজাল্ট পাবলিশ হলে আরও একটা ভিডিও আমি আনতে পারি যদি আপনারা বলেন কিভাবে রেজাল্ট চেক করবেন তার। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।